আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো করো, সত্যবাদীর সঙ্গ লাভ করো। এখন বাবা আমরা আপনারা প্রশ্ন করতে পারি, হুজুর গো এখন বর্তমানে সত্যবাদী কোথায় পাবো, সত্যবাদী কেমন করে খুঁজবো? বাবারে জগতের মধ্যে বাবা এখন সত্যবাদী খুঁজে পাওয়া খুব মুশকিল, কিন্তু সত্যের সন্ধানে আপনাকে থাকতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। আপনি বলবেন হুজুর আজকে বহু সত্যবাদী দেখেছি, কিন্তু তাদের মধ্যে সততা আমি দেখি না। বেরাদার জগতের মধ্যে এখন সাদা টুপি সাদা পাঞ্জাবে আর সাদা পায়জামা বা পাগড়ি থাকলে বাবা সত্যবাদী হতে পারে না। এখন বর্তমানে আলেম হইলে সত্যবাদী হতে পারে না। এখন বর্তমানে পীর হইলে বাবা তাকে যে সত্যবাদী বলা যাবে সেটাও বলা যাবে না। কেন না এখন দুনিয়াতে প্রোডাক্ট কোম্পানি যেমন বার করেছে অরিজিনাল, তেমনি বাবা ডুপ্লিকেটও আছে। নাই অরিজিনাল যেমন আছে ডুপ্লিকেটও আছে। হ্যাঁ বাবা ওই রকম পৃথিবীর মধ্যে এখন বর্তমানে অরিজিনাল আলেমও আছে, ডুপ্লিকেটও আলেমও আছে, অরিজিনাল পীরও আছে, আপনার ডুপ্লিকেটও পীর আছে, অরিজিনাল মুফতি আছে, ডুপ্লিকেটও মুফতি আছে। বেরাদার অরিজিনাল মাস্টার আছে, আপনার ডুপ্লিকেট মাস্টার আছে, অরিজিনাল ডাক্তার আছে, ডুপ্লিকেট ডাক্তার আছে। যেমন বাবা জগতের মধ্যে আপনার ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে, ওই রকম পৃথিবীর মধ্যে এখন অনেকে শরীয়তটাকে ইসলামটাকে ব্যবসার নাই আপনার শুরু করে দিয়েছে। তারা আসলে আলেম নয়, তারা আসলে পীর নয়, তারা ডুপ্লিকেট পীর। জগতের মধ্যে তারা ভালো থাকবে, আখিরাতে তাদের জবাব দিতে হবে। বাবা আজকে আমি আপনাদের এখানে এসেছি মাহফিলের জন্য। আসার পরে বসার জায়গা দিয়েছে, ওই জায়গাতে বসে নাস্তা করেছি বাবা, একটা ডিমও খেয়েছি। কথা বুঝলেন না? একটা ডিমও খেয়েছি। এখন আমি আপনাদের যদি সৎ বুদ্ধি না দিয়ে যাই, এখন যদি সঠিক আমি পথ মত আপনাকে না বলে যাই, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতারা বলবে তুমি গিয়েছিলে অমুক গ্রামে, যাওয়ার পরে তোমাকে ভালো সম্মান করেছিল, তুমি খাওয়া দাওয়া করেছ, সাথে কিছু পয়সাও নিয়ে এসেছ, বলো ওই মানুষগুলোকে তুমি কি শিক্ষা দিয়েছ, ওই মানুষগুলোকে তুমি কি বলেছ, ওই মানুষগুলো তোমার কাছ থেকে কি পেয়েছে? এখন আমি তাইরে নাইরে করে যদি চলে যাও, আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হবে কি হবে না? জবাব আমাকে দিতে হবে। এখন খেয়ে নিলাম, খাওয়ার পরে ভুলে গেলাম, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা আমার কাছ থেকে বার করে নিবে। বেরাদার বলার উদ্দেশ্য হলো এটা, সত্যবাদীর সঙ্গ লাভ করতে হবে, নইলে হেদায়েতের পথ পাওয়া যাবে না, নইলে সত্যের সন্ধান পাওয়া যাবে না। বেরাদার এখন আমার আপনার কথা হইল, জগতের মধ্যে সত্যবাদীর ধরার কি স্বাদ আছে? আমি তো নিজে আল্লাহর ইবাদত উপাসনা করলে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। আরে বাবা আজকে জগতের মধ্যে আপনাকে বলে যাও, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আপনার জীবনে গুনাহ লিখবে না, গুনাহ থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন, কারণ 5 ওয়াক্ত নামাজ হলো আপনার জন্য ফরজ। ওই নামাজ আপনি পড়লেন, নফল পড়লেন না, সুন্নাত পড়লেন না, তবে বাবা আল্লাহর নৈকট্য লাভ করা হবে না। আল্লাহকে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুন্নাত নফলকে আঁকড়ে ধরতে হবে, এটা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আরে বাবা আজকে জগতের মধ্যে আমরা এমএলএ-কে ফলো করব না, মন্ত্রীকে ফলো করব না। আজকে আমরা জগতের মধ্যে যারা বর্তমানে একটা বিড়ির জন্য বিক্রি হয়ে যায় তাদেরকে ফলো করে আমাদের জীবনটা নষ্ট করব না। আজকে যদি ফলো করতে হয় আমার দয়ার নবীকে ফলো করে, আজকে যদি ফলো করতে হয় আমার নবীজির সাহাবীদেরকে ফলো করে, আজকে যদি ফলো করতে হয় বড় পীর আব্দুল কাদের জিলানীকে ফলো করে, আজকে যদি
আপনাকে ফলো করতে হয়, গাউস কুতুবকে ফলো করেন। আজকে যদি আপনাকে ফলো করতে হয়, আজকে ওলি আউলিয়া গাউস কুতুবকে আপনি ফলো করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আপনাদের বলে দিয়ে যায়, হাদিস কোরআনের দিকে পরে যাব, কারণ এই হাদিস কোরআন সবাই বাবা বোঝে না। কিন্তু বাবা একটা উদাহরণ আপনাকে দিয়ে যায়। আজকে জগতের মধ্যে যারা আল্লাহর ওলি হয়ে যায়, আজকে জগতের মধ্যে যারা আল্লাহর নৈকট্য লাভ করে যায়, আজকে জগতের মধ্যে যারা আল্লাহ তাবারাক তাআলার নৈকট্য লাভ করে যায়, আজকে জগতের মধ্যে যারা আমার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখে যায়, আজকে জগতে যারা যেই পথে চলে আমার নবীকে তারা পেয়ে যায়, আজকে ওই পথটা অনুসরণ করে। ওই পথটা কোন পথটা দেখেন, আজকে নবীকে যারা স্মরণ করেনি তারা মুমিন হতে পারেনি, নবীকে যারা অনুসরণ করতে পারেনি তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। যারা বাবা ওসিলা নিয়ে আজকে জগতের মধ্যে চলাফেরা করেছে তারা আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আপনাদের মধ্যে বলে দিয়ে যায়, আমাদের ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। আমাদের ইমাম ছিলেন আপনার মালিকি ছিল কি ছিল না বাবা? কিন্তু জগতের মধ্যে এমনও মানুষ আছে যারা পেশাব ভিড়ে পানি লাই না, তারা বলে আমি ইমামে মালিককে মানি না। কেউ বলে ইমামে আবু হানিফা আমাদের ইমাম লয়, বলে কি বলে না বাবা? জগতের মধ্যে কথা বলে, কিন্তু আপনি কি দিনার ইতিহাস পড়ে দেখেছে? আমার হযরতে ইমামে আবু হানিফা উনি একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, 100 বার আমার নবীজিকে স্বপ্নে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইমামে আবু হানিফা আজকে জগতের মধ্যে এত বর্ণনা দিয়েছে, এত হাদিস লিখেছে, আজকে অনেক মানুষ তাকে ফলো করে, আজকে ওলি আউলিয়ারা পর্যন্ত তিনাকে ফলো করেছে। আজকে আমি পেশাব করে পানি নিতে জানি না, অতএব আমি বলি আমি ইমামে আবু হানিফাকে মানি না। আছে না নাই? বলে কি বলে না? ও পেশাব করে পানি নিতে জানে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ও আবার বলে আমি ইমামে মালিককে মানি না, ইমামে আম্মেলিকে মানি না, আমি ইমামে আবু হানিফাকে মানি না। তাহলে তুমি যদি না মানো, তুমি যদি তোমাকে যে জন্ম দিয়েছে, তুমি যার জন্য তুমি পিতৃ পরিচয় পেয়েছো, তুমি যার জন্য বাড়ি পেয়েছো, ঘর পেয়েছো, তাকে যদি তুমি অস্বীকার করো, তাহলে তোমার স্থানটা কোন জায়গায় যাবে? জি যাবে কোন জায়গায়? তাহলে বাবা আজকে আমরা যদি ইমাম না মানে, আমাদের ইমান থাকবে না, আমল থাকবে না। আজকে বেরাদার, আজকে আমাদের মুদ্রা কথা হইল, আজকে যারা ওলিয়া উলিয়া জগতের মধ্যে যাদেরকে স্মরণ করে নৈকট্য লাভ করেছে, আজকে আমরা তাদেরকে অনুসরণ করব। আর যারা আমার নবীকে মহব্বত করেছে, যারা ওলিয়া উলিয়াদের স্মরণ করেছে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলো আহলে ওয়াল সুন্নাত জামাতের মানুষ। আজকে যদি আপনি বলেন হুজুর গো, আজকে আমাদের বর্তমানে অনেক বাবা মতামত সৃষ্টি হয়ে গেছে। কেউ বলছে কবর জিয়ারত করা যাবে, কেউ বলছে করা যাবে না, কেউ বলছে মিলাদ করা যাবে, কেউ বলছে করা যাবে না, কেউ বলছে সালাম ক্যাম্প করা যাবে, কেউ বলছে করা যাবে না। আমি বলবো বাবারে, হাদিস কোরআন যুক্তি যোক্তার দিকে পড়ে যাও, কিন্তু আগে একটু তোমার মন দিয়ে ভাবো, একটু বিবেক দিয়ে ভাবো। কারণ হইল তোমাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, বিদ্যা দিয়েছে, চিন্তা দিয়েছে, তোমাকে আল্লাহ ব্রেন দিয়েছে, কারণ মানুষকে অতি বুদ্ধিমান করে আমার আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমি উঠে যাই, কেমন কথা বলছো? ওখানে যাইলে আসতেছে না, এখানে তুমি লিয়ে এখন তুমি নামটা লিস্ট করে রাখো, আমাকে এক সময় বলে দেবে একবারের নাম, আমি একবারও বলে দেবো নাকি বলে? হ্যাঁ, এখন ওয়াজের মধ্যে মধ্যে বারবার আসবে, এরকম তো লিলে একটু ওয়াজের গন্ডগোল হবে, আমারও জোশ হারিয়ে যাবে, শ্রোতাও মোটামুটি ধরেন মন খারাপ করে বসে থাকবে নাকি। যাই হোক, মা বোনেদের কাছ থেকে আমি 10টা মিনিট আমি টাকা নিব, একটু ওয়েট করেন, একটু থামেন, শুনেন, আমি মাঝে করে 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে দিব, তখন ঝটঝট করে এসে তখন দিয়ে যাবেন নাকি।
তাই না বাবা? জি, একবার দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আজকে আপনাদের বলে দিয়ে যায় আল্লাহ তাবারাক তাআলা আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, কারণ আল্লাহ তাবারাক তাআলা সর্বসেরা করে মানুষকে জগতের মধ্যে পাঠিয়েছে। আরে বাবা, তুমি একটু কিতাব পড়ো, তুমি একটু বই পড়ো, আর বই পড়ার পরে দেখো একটা সময় ছিল আমার নবীর সাহাবীরা আমার নবীজিকে কেমন ভালোবেসেছে, তুমি সেই রকম ভালোবাসছো কিনা তুমি নিজের মধ্যে একটু মিলাইয়া দেখো। যারা ইমাম হাসান ও হোসেন ছিল তারা নবীজিকে কেমন ভালোবেসেছে, তাদের দিকে আপনি লক্ষ্য করে আপনার মনটাকে একবার মিলায় দেখেন আপনি সেই পথে আছেন কিনা। আজকে খলিফায়ে রাশিদিন যিনারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে দেখেন তিনারা কোন পথে ছিল, আপনি কোন পথে আছেন। আজকে জগতের মধ্যে যারা ওলি আউলিয়া জগতের মধ্যে এসেছে তিনারা কোন পথে থেকে আল্লাহর নৈকট্য লাভ করেছে, আর আপনি কোন পথে আছেন এই দিকে একটু লক্ষ্য করে দেখে। যারা নবীকে মহব্বত করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা থেকেছে তারাই একমাত্র আল্লাহর নৈকট্য লাভ করেছে। বেরাদার, এখন আপনি যদি বলেন আপনি এই রকম করে বলছেন কেন, আমি আপনাদের বলে দিয়ে যাই আমার মধ্যে কোনো রকম ভাবে এই দিক ওই দিক নাই রে বাবা। আজকে যদি আমার গর্দনও কেটে দেওয়া হয়, আজকে যদি আমাকে পিস্তল দিয়ে গুলিও করে দেওয়া হয়, তবু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এখনো ওয়াজ করছি, কিয়ামত পর্যন্ত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহর নৈকট্য লাভ করলে তারা কেমন ভাবে চলে আপনাদের একটু বলে দিয়ে যায়, একটু আপনাদের মাথায় দিয়ে যায়। হযরতে হারুন আর রশিদ একজন জবরদস্ত বাদশা ছিলেন, শুনেছেন না শুনে নাই? হারুন আর রশিদের নাম, ওনার বিবি ছিলেন, ওনার বিবি এত আল্লাহর উপাসনা আল্লাহর ইবাদত বান্দেগি করতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, প্রতিদিন রোজা রাখতেন। ওই আপনার হযরত হারুন আর রশিদের বিবি এত আল্লাহর নৈকট্য লাভ করেছে, এত আল্লাহর ইবাদত বান্দেগি করেছে, আল্লাহ তাবারাক তাআলাকে খুশি করেছে। আজকে জগতের মধ্যে আল্লাহর পাক রব্বুল আলামিন বাবারে মেয়েরা ইবাদত করে যদি আপনার আল্লাহকে খুশি করে দিতে পারে, আমার দয়ার নবী বলেছে যে একটা আল্লাহর ওলির চাইতো 70 গুণ বেশি নেকি পেয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বোনেরা যদি পর্দার সহিত আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই নারীর জন্য জাহান্নামকে হারাম করে দেয়। হযরত হারুন আর রশিদের বিবি জুবাইদা নামে উনি বাবা এত উপাসনা করেছেন, এত ইবাদত বান্দেগি করেছেন, আল্লাহকে খুশি করে দিয়েছে, তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করেছে। বেরাদা, আজকে জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, আমার বান্দীদের বলে দিয়েছে আল্লাহ তাবারাক তাআলা তাহাজ্জুদের নামাজের পরে আমার দরবারে যদি কোনো বান্দি হাত উঠায় আমি কোনোদিন তার হাত ফেরা দেই না, তার হাতকে আমি কারেন্টের মতো কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জুবাইদা হারুন আর রশিদ ছাদের উপরে বসে দুইজন স্বামী আর স্ত্রীর মধ্যে গল্প করছে, আলাপ আলোচনা করছে। বাবার একজন আরেকজনের সঙ্গে আপনার যেন কথাবার্তা বলতে আছে। আজকে বর্তমানে আমরাও স্বামী স্ত্রী কথা বলে সময় পার করে অতীত সময়ে আজকে বেরাদার ওই জুবাইদা আর হারুন আর রশিদ দুইজনে বসে যেন কথাবার্তা বলতে আছে, স্বামী আর স্ত্রী রাত্রি বেলাটা যেন পার করছে। বাবারে, এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তিনারা রাজা ছিল, বাদশা ছিল, তার জন্য হয়তো তিনারা ছাদের উপরে বসে গল্প করছে, আরাম করছে, কিন্তু বাবা তিনাদের ইতিহাস পড়ে দেখবেন একটা দেশের শুধু রাজা ছিল না, মিশরের রাজা ছিল, কুয়েতের রাজা ছিল, বাবা
এই রকম ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই রকম মিলায়া কয়েকটা দেশের আপনার রাজা ছিল। এবার তিনারা রাজত্বের কোনো টাকা নিয়ে সংসার চালাইতেন না, তিনারা কোনো রাজ সিংহাসনে বেতন নিয়ে আপনার সংসার চালাতেন না। হযরত জুবাইদা উনি নিজে টুপি সেলাই করতেন, হারুন আর রশিদ উনিও নিজে টুপি সেলাই করতেন, আর ওই টুপিগুলা বাজারে বিক্রয় করে নিজের সংসার চালাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জুবাইদা আকে লক্ষ্য করে হারুন আর রশিদ যেন বিবির প্রশংসা করতে আরম্ভ করেছে। আজকে আমরা বিবির প্রশংসা করে, বিবিরে আজকে যে পোশাকটা পরেছ সেটা অতি সুন্দর লাগে, বিবিরে আজকে যে সুন্দর করে তুমি সেজেছ, আজকে যে তুমি মেকআপ লাগিয়েছ, আজকে তোমাকে অতি সুন্দর লাগে। হ্যাঁ বিবি, আজকে যে খাবারটা রান্না করেছো এই খাবারটা অনেক সুন্দর লাগে। আমরা বিবিদের মাঝে মধ্যে প্রশংসা করি রে বাবা, ওই প্রশংসায় বিবিরা খুশি হয়ে যায়। এইরকম হারুন আর রশিদ বিবির প্রশংসা করে যায়। হ্যাঁ বিবির শোনরে, আজকে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, তোমাকে এত সুন্দর লাগে, আজকে তুমি চাঁদের চাইতে অতি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলল স্বামী গো, আমি চাঁদের চাইতে কি করে সুন্দর হতে পারে, আল্লাহ হয়তো আমাকে অত সুন্দর করে তৈরি করে নাই। বিবির প্রশংসা অনেক সময় ছেলেরা মেয়েদের প্রশংসা করে, মেয়েরা ছেলেদের প্রশংসা করে, এবং ছেলেদের প্রশংসা করে। তোকে আল্লাহ খুব সুন্দর চেহারা দিয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এখন পাগলা কোনটা গান আমাকে অত সুন্দর লাগে নাকি, বলবে কি বলবে না? যদিও যে সুন্দর হয়, মানুষ যদি তার সামনে সামনে বলে, সে কখনো আপনার ওইটাকে মেনে নিবে না, বলবে না আমি অত সুন্দর নয়, এই কথা বলবে। বিবি জুবাইদা বলছে স্বামী গো, আমি অত সুন্দর নয় যতটা আপনি বলছেন, আমি চাঁদের চাইতে সুন্দর নয়। হারুন আর রশিদ বলতেছে বিবি রে, আজকে আমি হারুন আর রশিদ বলতে চাও, আজকে যদি তুমি চাঁদের চাইতেও সুন্দর বেশি না হও, আমি হারুন আর রশিদ আমি তোমাকে তালাক দিয়ে দিব। আজকে চাঁদের চাইতো তুমি সুন্দর, 10টা মানুষকে তুমি জানো, আলিম ওলামাকে জানো, আজকে আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে। আজকে চাঁদের চাইতেও তুমি সুন্দর যদি না হও, তাহলে তুমি তালাক হয়ে যাবা। আমি বলেছি চাঁদের চাইতেও তুমি সুন্দর, অতএব তুমি চাঁদের চাইতে সুন্দর হবা। এবার বেরাদার ওই জুবাইদা একজন আল্লাহর নৈকট্য লাভ করে একজন মহিলা ছিলেন, একজন আল্লাহর উপাসনাকারিণী ছিলেন। এবার এই কথাটা তিনার মনের মধ্যে লাগলো। এবার বলল স্বামী গো, আপনি আমার কাছ থেকে দূর হয়ে যান, যেহেতু আপনি বলে দিয়েছেন চাঁদের চাইতে সুন্দর না হলে বিবি তুমি তালাক হয়ে যাবে। আমি চাঁদের চাইতে সুন্দর নয়, অতএব আমি হয়তো আপনার বিবি আর রইব না, এই জন্য আপনি দূরে থাকবেন, আমাকে আপনি দেখা দিবেন না, আপনাকে আমি দেখা দিব না। বেরাদা, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর নৈকট্য লাভ করবে, তারা বিবিকে তালাক দেওয়ার পরে শরীয়তের বিধান না মেনে তারা কখনো একত্রিত হবে না। কিন্তু বাবা, পৃথিবীর মধ্যে আমরা এমন নারী পুরুষ আছে, একবার লয় একাধিকবার তালাক দিয়েছে, 1000 বার তালাক দিয়েছে। গাঁজা খেয়ে এসে তালাক দেয়, সকালবেলা তালাক দেয়, দুপুর বেলা তালাক দেয়, বিকাল বেলা তালাক দেয়, শোয়ার সময় তালাক দেয়, আবার সকালবেলা বিচার বসায়া ওই বিবিকে বাড়িতে লইয়া আসে। এইরকম পরিবার অনেক আছে রে বাবা, তারা হয়তো এখনো পর্যন্ত জানে না আমরা স্বামী আর স্ত্রী আছে কিনা। জগতের মানুষের মধ্যে হয়তো আজকে সরকারি খাতায় হয়তো তারা স্বামী আর স্ত্রী আছে, কিন্তু কিয়ামতের দিন তারা স্বামী স্ত্রী থাকবে না, জবাব তাদের দিতে হবে। এই জন্য তালাক দিতে হইলে ভেবে চিন্তে বুঝে সুঝে তালাক দিতে হবে। আপনার মুখে আসলো আর তালাক দিয়ে দিলে এটা যেন কখনো না হয়ে যায়, এইটা আমাদের জানা দরকার আছে না নাই? আছে না নাই? এমন লোক আছে নামাজে কোন সূরা পড়তে হয় জানে না, কিন্তু তালাক দিতে জানে। আছে না নাই বাবা? আছে। এই জন্য আমাদের এই শিক্ষাগুলো দরকার আছে। এবার হারুন আর রশিদ বলতেছে বিবিরা, ঠিক আছে আমি চলে গেলাম, কিন্তু আমি এটা প্রমাণ করে ছাড়বো তুমি চাঁদের চাইতে সুন্দর। আর তোমাকে যদি আমি প্রমাণ করে দিতে পারে তুমি চাঁদের চাইতে সুন্দর, তুমি বিবি তালাক হবে না। এবার বেরাদার, এবার বাবা যে ভাইরা
এই দেখেন বাবা হারুন আর রশিদ উনি বলে বিবি রে আজকে আমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি রাজত্বে বসবো না। সেই আমলে মৌলভী মহাদে আর বাবা আলেম ওলামা আর শিক্ষিত জ্ঞানী গুণী মানুষকে ডাকলাম, ডাকার পরে বাবা বিচার বসাইলে। এবার বিচার বসানোর পরে চাঁদের চাইতে সুন্দর একজন মহিলাকে বলেছে, চাঁদের চাইতে এ মহিলা সুন্দর হইতে পারে না। পৃথিবীর মধ্যে অনেক নারী আছে, কেউ অনেক সুন্দর হলেও বাবা তার মধ্যে একটু না একটু খুঁত আছে, হয়তো নাকটা পেঁচা, তারপরে আপনার কানটা ছোট, নইলে দাঁতগুলো বড়, নইলে চোখগুলো বড়, নইলে চুলগুলো আপনার কম, নইলে কপাল বড়, নইলে চোখগুলো ছোট, এইরকম কোনো না কোনো একটা ব্যাপার আছে। এই জন্য তারা রায় দিল যে চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর নয়, অতএব তালাক হয়ে গেছে। এবার হারুন আর রশিদ চিন্তা করে, আল্লাহ গো আমি অনেক আনন্দিত হইয়া আমি বিবির মহব্বতে পড়িয়া এমন একটা কথা বলে দিয়েছি, আমি বিবির মহব্বতে পড়িয়া এমন একটা লাভ, এমন একটা শব্দ বার করে দিয়েছে, যে শব্দটা বার করার কারণে আজকে আমার বিবি হয়তো তালাক হয়ে গেছে। আমার ভুলের কারণে আজকে আমার বিবি কষ্ট করবে। ভুল করে স্বামী, তালাক দেয় স্বামী, আর যেই ভুল বিবির মধ্যে অল্প থাকে, এই সারা জীবন সেই কষ্টটা বিবিকে ভোগ করতে হয়। বাবাজি ভাইরা, এবার হারুন আর রশিদ মনে মনে ভাবে, আল্লাহ গো আজকে আমার ভুলের কারণে আজকে আমার বিবি কষ্ট করতে আছে, আমার ভুলের কারণে আমরা দুইজনে জুদা হয়ে গেছি, আমার ভুলের কারণে আজকে আমাদের স্বামী আর স্ত্রীর সম্পর্কটা দূরত্ব হয়ে যাবে, আমরা আর কোনোদিন একত্রিত হইতে পারবো না। এই মনোভাবনা নিয়ে, এই চিন্তা ধারণা নিয়ে রাস্তায় যেন চলতে যায়। এবার বাবা একটা আলেম ভালো যদি নাম করা হয়, মোড়ল মাতাব্বর যদি ভালো হয়, রাস্তা দিয়ে চললে মানুষ বাবা তার খোঁজ খবর নেই না বাবা কেমন আছেন, কি ব্যাপার, আপনার মনটা কেন খারাপ, আজকে আপনি রাস্তা দিয়ে চলছেন হাঁটছেন কারণটাকে, এইরকম খোঁজ বাবা আমরা নিয়ে থাকে। এবার হারুন আর রশিদ রাস্তা দিয়ে চলতে আছে, একজন সব চাইতে দুর্বল আলেম ছিল, আলেম বলা যাবে না রে বাবা, তবে আলেম ওলামার কাছে উঠা বসা করতো, আলেম ওলামার কাছে আপনার কিছু শিক্ষা শ্রেণী নিয়েছিলেন, যিনার নাম ছিল শাহ ইদ্রিস রহমাতুল্লাহ আলাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শাহ ইদ্রিস বলতেছে, ওগো আমাদের বাদশাহ, আজকে আপনার মনটা কেন খারাপ, আপনার মন তো সব সময় ভালো থাকে, আপনার চেহারা থেকে নুরানি চমক ঝলকায়, আজকে আপনার মনটা কেন ভারী, মনটা কেন আপনার খারাপ, আজকে আপনার চেহারাটা কেন মলিন হয়ে আছে। আজকে হারুন আর রশিদ বলছে, শোনো গো দুঃখের কথা কি বলবো, রাত্রিবেলায় আমার বিবিকে আদর করতে করতে, যত্ন করতে করতে আমি এমন একটা কথা বলে দিয়েছে, যেই কারণে বিবি তালাক হয়ে গেছে। বলে কি কথা বলেছেন, বলে তুমি শুনে কি করবে, বলে একবার আমাকে বলেন আমিও শুনতে চাই। বলল শোনো, আমার বিবিকে আমি বলেছি তুমি চাঁদের চাইতে সুন্দর, আমার বিবি বলেছে এমন কেমন কথা বলছো, আমি চাঁদের চাইতে সুন্দর নয়, আমি আবেগে পড়ে বলেছিলাম চাঁদের চাইতেও যদি সুন্দর তুমি না হও আমি তালাক দিয়া দিব। এই কথাটা বলেছিলাম। আজকে আলেম ওলামা সবাই একত্রিত হইয়া বসিয়া আজকে ঘোষণা দিয়ে দিয়েছে চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর নয়, এই জন্য তোমার বিবি তালাক হয়ে গেছে। সেই জন্য আমি চিন্তায় চিন্তিত, আমার বিবিকে আমি না জেনে আজকে তালাক দিয়ে দিয়েছে, আজকে আমার বিবি আমার কাছ থেকে দূরে হয়ে গেছে। এবার ওই শাহ ইদ্রিস বলতেছে, হ্যাঁ আমাদের বাদশাহ আপনার বিবি তালাক হয় না। এবার হারুন আর রশিদ চট করে বাবা একটু চমকে গেলেন। বড় বড় আলেম ওলামা যারা বলল তোমার বিবি তালাক হয়ে গেছে, আজকে তুমি বলছো তালাক হয় না, কেমন করে তুমি বলো, বলে আমি প্রমাণ করে দিব। বলে পারবা, বলে হ্যাঁ। বলে কেমন করে প্রমাণ করবা, বলে কোরআন থেকে প্রমাণ করব। কোরআন থেকে প্রমাণ করব। আচ্ছা বলেন কোরআনের চাইতে বড় দলিল আর কিছু কি আছে? আজকে আপনি থিওলজি পড়েন,
ওই থিওলজি নিয়ে অনার্স করবেন, ওর মধ্যে পৃথিবীর সব কিছু পাওয়া যাবে না। আজকে ইংরেজি নিয়ে অনার্স করেন, ওর মধ্যে কিছু পাওয়া যাবে না। আজকে আপনি দর্শন নিয়ে পড়েন, ওর মধ্যে পৃথিবীর সব কিছু পাওয়া যাবে না। এক একটা ডিপার্টমেন্টে আছে বাবা। ডাক্তারি পড়তে গেলে আলাদা ডিপার্টমেন্ট, বিজ্ঞানিক পড়তে গেলে আলাদা ডিপার্টমেন্ট, আজকে আপনি মাস্টারি পড়তে গেলে আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা কিতাব আছে, আলাদা আলাদা সাবজেক্ট আছে। কিন্তু বাবা এক একটা সাবজেক্টের মধ্যে পৃথিবীর সব কিছু থাকে না। কিন্তু এমন একটা সাবজেক্ট আছে রে বাবা, যা আসমান জমিন পর্যন্ত কুল কায়নাতের খবর ওই কোরআনের মধ্যে পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, শাহ ইদ্রিস বলল আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে দিব। বলল আজকে কোরআন থেকে যদি তুমি প্রমাণ দিতে পারো, এর চাইতে বড় প্রমাণ তো আর কিছু হইতে পারে না। তবে আমাকে কি করতে হবে বলো? বলে আজকে মাগরিবের নামাজে সকল আলেম ওলামাকে ডাকে, আর আমিও ওইখানে মাগরিবের নামাজ পড়ার জন্য যাব। আর মাগরিবের নামাজটা আমি নিজে পড়াবো। এবার বাবাজি ভাইরা, এবার হারুন আর রশিদ যেন এলান করে দিল, যত আলেম ওলামা আছে সবাই মসজিদে উপস্থিত হবে, মাগরিবের নামাজ পড়িবে। মাগরিবের নামাজের পরে ফাইসালা দেবে। আমার বিবি তালাক হয় না। এবার বড় বড় আলেম তারা চিন্তা করেছে যে আমরা যে ফাইসালাটা দিলাম, এই ফাইসালার উপরে কে ফাইসালা দিবে আমরা দেখব। এরকম হয় কি হয় না? আমার চাইতে কে আছে বড় দেখব। এবার সবাই যেন মাগরিবের জামাতে হাজির হয়ে যায়। ওই শাহ ইদ্রিস নামাজে দাঁড়িয়েছে। এবার নামাজে দাঁড়ানোর পরে এবার বাবা শোনা পড়তে আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ولا الضالين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمير বাবাজি ভাইরা ওয়াত্তিনি শোনা ধরেছে লাকাদ খলাকনাল ইনসান আছে না নাই বাবা? লাকাদ খলাকনা ইনসানের জায়গায় পড়ছে লাকাদ খলাকনাল কমর। পেছন থেকে লোকমা দিয়েছে, ওটা ইনসান হবে। ইমাম ভুল করলে পেছন থেকে লোকমা আসে কি আসে না? পেছন থেকে লোকমা দিয়েছে, আবার কমার পড়েছে, বলছে না ওই জায়গায় ইনসান হবে। এবার ওই বাদশা হারুন আর রশিদ নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে মাগরিবের নামাজে এত ছোট্ট সূরাতে যে ভুল করে, সে আবার নামাজের পরে আমার তালাকের ফায়সালা কি দিবে? যে নামাজই ভুল করছে, তাহলে আমার তালাকের ফায়সালা আবার কি দিবে? এর কিন্তু ভরসা উঠে গেছে। নামাজ কমপ্লিট হলো, মানুষ বলছে তোমার বারবার এত সুরা কেন ভুল করছো? বলে ভুল হয়নি, আমি তো ঠিকই পড়েছি। বলে না ভুল করেছ। বলে ভুল আমি পড়ি না, তোমরা ভুল শুনেছ। বলে না শুনি নয়। বলে কি আছে ওই জায়গায়? বলে ইনসান। যদি ইনসান থাকে লাকাদ খলাকনা ইনসান, আল্লাহ তাবারাক তাআলা বলেছে সব চাইতে অতি সুন্দর, সব চাইতে আমি মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে সবার চাইতে সেরা করে সুন্দর করে আমি মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। হারুন আর রশিদের বিবি জুবাইদা যেমনই দেখতে হোক না কেন, আজকে কোরআনে বলে দিয়েছে মানুষ অতি সুন্দর। এবার ও পৃথিবীর মধ্যে মানুষ, এটাই তার পরিচয়। আজকে এখান থেকে বোঝা যায় যে চাঁদের চাইতেও সুন্দর হারুন আর রশিদের বিবি জুবাইদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের চাইতো সুন্দর, এই জায়গা আল্লাহ ইনসান বলল কেন? কমার বলতে পারতো, সাজার বলতে পারতো, আজকে কিছু বলে না, ইনসান বলে যায়। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ তাবারাক তাআলা মানুষকে সবার চাইতে সেরা করে পাঠিয়েছে। এই জন্য বাবারে আজকে জগতের মধ্যে ধর্ম আমরা করব, কর্ম আমরা করব। ধর্ম যতটা জরুরি, কর্ম ততটা আজরুরি। আজকে ধর্ম করলাম, কর্ম করলাম না, ওই ধর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে কর্ম করলাম, নামাজ পড়লাম না, ওই কর্মের মধ্যে আল্লাহর তরফ থেকে বরকত আসবে না। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা মানুষকে অতি সুন্দর করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। আমার দয়ার
নবী বলেছে তোমরা মানুষের সেবা করো, কোন যদি গরিব মানুষ থাকে ওই গরিব মানুষকে সহযোগিতা করো, রাস্তায় যদি এতিম দেখতে পাও ওই এতিমকে সহযোগিতা করো, কোন গরিব মেয়ের বিয়ে হচ্ছে না ওই মেয়েটাকে সহযোগিতা করো। আজকে মানুষ হইয়া মানুষকে মহব্বত করতে হবে, তবে আল্লাহর উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু বেরাদার আমরা মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে শিখলাম না। আজকে মানুষ হইয়া মানুষকে কি ভালোবাসবো রে বাবা? আজকে নিজের মায়ের পেটের ভাই চারটা ভাই হইয়া ভাইকে ভালোবাসতে শিখলাম না। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। রেজাউল হক সুবহানাল্লাহ, রেজাউল হক আপনার 500 টাকা দান দিয়েছে। হ্যাঁ বাবাজি ভাইরা, স্টেজে কেউ নাই, আবার বলছে টাকা আসবে। এই বসেন তো চাচা, আপনি সামনে এখানে বসেন। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে হবে। আগে আমাদের নিজেদের মধ্যে মহব্বত রাখতে হবে, নিজেদের মধ্যে মহব্বত না রাখিলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। বাবাজি ভাইরা, আজকে কবরস্থান উপলক্ষে জালসা আমরা লাগিয়েছে, কিন্তু আজকে এই জায়গায় আসা আমাদের দরকার ছিল, কিন্তু আমরা এখানে না আসিয়া ওই মেলাতে বাজারে লিপস্টিক লাগাইয়া ঘুরতেছি। জি, আজকে এখানে না এসে আজকে মেলাতে ঘুরে বেড়া যা। হ্যাঁ বাবা, আপনি ওকে বলবো, আপনি বলবেন হুজুর গো আজকে আমি নামাজ পড়ি রোজা করে, কবর নিয়ে আমার ভয় নাই, জালসায় যাওয়ার দরকার না। আজকে বাবা যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নবী আমার ওই খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আজকে ওই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আমার নবীজির কাছে 3টা ওসিয়ত চেয়েছিলেন। নবী আমার বলেছিলেন, খাদিজা আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নয়, তবুও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও, কারণটা কে? খাদিজা বলেছিল, নবী গো আপনি পুলসিরাতের ব্যাপারে আমাকে বলেছিলেন, আজকে হাসরের ব্যাপারে আমাকে বলেছিলেন, জাহান্নামের অগ্নি সম্পর্কে আপনি আমাকে বলেছেন, আজকে মিজানের পাল্লা সম্পর্কে আমাকে বলেছেন। নবী গো আজকে ওই জাহান্নামকে যখন আমার স্মরণ হয়ে যাও, আজকে কবরকে যখন আমার স্মরণ হয়ে যাও, আজকে ডান দিকের মাটি বাম দিকের মাটি কবরে চাপ দিয়া মানুষের হাড় হাড্ডি গোলা আটার মতো পেশাই করে দেবে। এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা হবে, ওই ব্যথা বেদনায় কাতর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কথাগুলো যখন আমার মনে পড়ে আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেই মা
খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর থেকে ভয় করলে, পুলসিরাতকে ভয় করলে, জাহান্নামের আগুনকে ভয় করলেন। আর আজকে না জানি আমরা কোথা থেকে আসলাম রে, যে আমরা কবর কে ভয় করি না। মরবো যখন দেখা যাবে, যা হবে হবে বলি কি বলি না, জি কবরে গেলে পরে আপনার কি হবে এটা শুধু আপনি নয় সবাই দেখতে পাবে। কারণ কিয়ামতের দিন আমরা বলি এক কবরকে চিনতে পারবে না, কিন্তু বাবা সবাই সবাইকে চিনতে পারবে। কিন্তু একটা নেকি দেওয়ার জন্য হয়তো নেকি চাইবে, এই জন্য তারা চেনা দিবে না, পরিচয় দিবে না। বাবাজি ভাইরা, তাই তো কথার মধ্যে আমরা এসেছি 60 বছর 50 বছর, কেউ 10 দিন, কেউ 10 ঘন্টা জগতের মধ্যে এসেছে। আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বলে বান্দারে আমি জগতের মধ্যে তোমাদের প্রতি দুর্বল করে পাঠিয়েছে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। ওই সময়সীমা যখন তোমাদের সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের চলে যেতে হবে, কেউ জগতের মধ্যে থাকবে না। তবে আজকে আমরা এই মাহফিলে এসে যদি মুর্দা ব্যক্তির জন্য দোয়া করতে না পারি, আগামী কালকে আমাদের জন্য কেউ দোয়া করবে না। আজকে আপনার ছেলেকে যেটা শিখাবেন, আগামীতে সেটা শিখবে। আর আজকে আপনার ছেলেকে আপনি শিখাবেন না, আগামীতে তারা শিখবে না। বাবাজি ভাইরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে খাদিজাকে বললেন, তোমার জ্বর নাই, জ্বালা নাই, মুসিবত নাই, অজ্ঞান কেন হয়ে যাও? খাদিজা বললেন, আমি অজ্ঞান এই কারণে হয়ে যাই যে আজকে আমার কবরকে বড় মনে পড়ে যায়, এই চিন্তা আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, আমাদের কবর দেখে ভয় আছে? আচ্ছা জি, আমরা ভয় করি? সুবহানাল্লাহ। এত গ্রামের মানুষ আছে, এই কজন ভয় করে, এই জন্য এসেছে। আল্লাহ বলে মরণকে প্রতিদিন প্রতিনিয়ত 70 বার করে যে স্মরণ করে, আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মরবই তো, মরতেই হবে, মরে যেতে হবে, কিছু নিয়ে যাব না এইরকম ভাবনা ভাবলে হবে না। মওতকে যদি আপনি মন থেকে যদি আপনি স্মরণ করেন, আপনার দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হবে না। মওত যদি আপনার মন থেকে স্মরণ হয়, আপনার দ্বারা গুনাহ হইতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন মওতকে 70 বার করে স্মরণ করলে আমি আল্লাহ তাকে শহীদের দরওয়াজা দান করব। বাবা, আমরা মওত থেকে ভয় করি কি করি না? জি সুবহানাল্লাহ। তো মওতকে ভয় করে বলে এখানে এসেছি। আজকে এই কবরস্থানকে লক্ষ্য করে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিল, এই জন্য দুয়ার মাহফিল। বেরাদার, আপনারা যদি মনে করেন যে আমরা কিছু দিব, 200 500 1000 2000 5000, তো একটু চটচট করে দিয়ে যান তো, তারপরে একবারে সলিড ওয়াজ হবে। কারণ এই মাঝে মধ্যে চলে আসছে মানে দান, তখন আর ওয়াজের দিকে লক্ষ্য নাই। মানুষ হয়তো বলছে যে কি ব্যাপারে টাকা দিয়ে দিছে, যারা দিবেন একটু চটচট করে দেন তো। সুবহানাল্লাহ। বিরাদার, 500 টাকা করে 10টা ভাই আমার দেন তো, একটু চটচট করে। আর মায়েদেরকে বলো, মারে আপনারা যেটা দিবেন একটু চটচট করে নিয়ে আসেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মায়েদের দিকে কোনো মেয়ে ছেলে কমিটি আছে নাকি? মেয়ে ছেলে কমিটি আছে? তাহলে মায়েরা কমিটি আছে, মায়েদেরকে বলো একটু টাকাটা নিয়ে আসবেন, নামটা লিখে দিবে। হ্যাঁ, আর ওই নামটা আমাকে দিলে আমি মায়েকে ঘোষণা করে দিই, আমি ওই মায়ের জন্য দোয়া করে দিয়ে যাব। বেরাদার, আসেন তো বাবা, 5টা বাবজি আমার 500 টাকা করে, একটু চট জলদি তাড়াতাড়ি করে। কারণ মরতে আমাদের হবে, কবরে আমাদেরকে যেতে হবে, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কি নাম বাবজি? কুরআন শেখ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কুরআনের নামেতে বাবজি আমার এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে আসিয়া 1000 টাকা দিল কবরকে স্মরণ করিয়া। যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। জয়নুদ্দিন, সুবহানাল্লাহ, জয়নুদ্দিন তো
জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। জয়নুদ্দিন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল রুহের মাগফিরাতকে উদ্দেশ্য করিয়া। যা সাই জানিয়াত করে গেল দানকে কবুল করো ও গো রহমান। যোগ বাপে যোগ বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। বেরাদার যারা দিবেন একটু ঝটঝট করে দিবেন, চটচট করে দিবেন, কারণ সময় কম। এটা এখানে কিন্তু বাবা কালেকশনের কোনো ব্যাপার না। তবু বাবা আপনারা দিচ্ছেন বলে আপনাদের কাছে চাইছি। এই দেখেন 2 জন হয়েছে, জি 2 জন হয়েছে, আর একটু চটচট করে আরেকজন। 5 জন বলে যে 500 টাকা করে একটু চটচট করে আসা, আর মা বোনদের কাছ থেকে চটচট করে নামটা লিখে তাড়াতাড়ি করে নিয়ে আসো। হ্যাঁ, আর নিয়ে আসার পরে আমি নামটা বলে দিয়ে আমার ওয়াজ ইনশাল্লাহ শুরু করে দিব। আর মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ে টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চলছে তোর যতই কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চলছে তোর যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ে টাকা করে কিছুই। এই দেখেন মায়েদের দিক থেকে জাযাকাল্লাহ মাশাআল্লাহ। মা বোনেরা কবরকে স্মরণ করে 700 টাকা দিয়ে পাঠিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়াতে করেছে আর দানকে কবুল কর ও গো রহমান। মা বোনেরা আজকে শীতের দিনে জামাইকে 2000 দিয়ে জ্যাকেট কিনে দিয়েছ, আজকে বেটিকে 5000 টাকা দিয়ে একটা শাল কিনে দিয়েছ, আজকে পোতাকে জুতে কিনে দিয়েছ, লাতিকে চপ্পল কিনে দিয়েছ। আজকে এত টাকা খরচা করেছ, তুমি মারা যাবে 40 করবে, বছর বছর একটা করে মিলাদ করবে, 5 বছর পরে আর মনে থাকবে না। তুমি যে জায়গা, তুমি যে বাড়িটা দিয়েছ, ওই বাড়ি ওই জায়গাটা তাদের স্মরণে থাকবে ঠিকই, কিন্তু ওই জায়গা যে একদিন মালিক ছিল তাকে তাদের স্মরণে থাকবে না। আপনিও তাকে চিনবেন না, সেও আপনাকে চিনবে না। হয়েছে কি হয়েছে না? জি, সেও আপনাকে চিনবে না। মা বোনেরা আজকে যদি 1 টাকাও দান করে যা, ওই 1 টাকা কিয়ামত পর্যন্ত তোমার কবরে সাদকা জারিয়া হিসাবে নাকি পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চলছে তোরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল। অসীমউদ্দিন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাপজি আমার এখানে আসিয়া অসীমউদ্দিন চাচা 500 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া। যার সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল কর ও গো পাক রহমান। যোগ বাবা যোগ বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে গোঝা গেল। বাবারে 100 টাকা করে না হলে চটচট করে জলদি করে দিয়ে যান। বেরাদার আসেন, নাটটা পড়তেছিলাম, আর খালি হাতে এসেছ তুমি যাবে খালি
খালি হাতে আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আরে এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আরে এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন আর করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা গো তুমি সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন বেনামেতে ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া যে আশায় যে নিয়তে করে গেল দান আর দানকে কবুল করো ওগো রহমান সকলে একবার আওয়াজ দিয়ে পড়েন না আমিন আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন সুবহানাল্লাহ আমিন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ এই কথাগুলো যদি আপনি মাঝে মধ্যে বলেন আপনার বলার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার ওই শব্দটা বার হওয়ার কারণে 70টা করে ফেরেশতা তৈরি করে আর ওই 70টা ফেরেশতা তৈরি হওয়ার পরে আপনার জন্য ওই ফেরেশতাগুলো যেন দোয়া করে সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন আর করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে আর যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ে টাকা করে কে জয়ে যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান
সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সেনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আসেন, আপনারা 200 100 500 যে যেমন দেবেন মনে করছেন, নিয়াত করছেন, দিতে থাকেন আর ওয়াজ মাহফিল শুনতে থাকেন, নাকি বলে? জি বেরাদার, তবে আমি শুরু থেকে বলে আসছি এখনো পর্যন্ত পাড়া প্রতিবেশী একে অপরের সঙ্গে হিংসা মারামারি কোন রকম অসৎ ব্যবহার দেখাবেন না, মহব্বত নিয়ে চলবেন। কারণ পাড়া প্রতিবেশী জগতের মানুষের কাছে যদি আপনি ভালো ব্যবহারটা দেখাতে পারেন, আপনি মারা গেলে তারা আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলবে আল্লাহ মানুষটা খুব ভালো ছিল। আল্লাহ বলবে আমার কাছে যদিও লুকায়িত ছুপায়িত ভাবে 2টা গুনাহ করেছিলি, তো মানুষ যেহেতু তোকে ভালো বলেছে আমি তোকে জান্নাতবাসী করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা জগতের মানুষের সঙ্গে সৎ ব্যবহার ভালো আচরণ দেখে আমাদেরকে যেতে হবে। তবে বলবেন হুজুর আমার উপরে তো হিংসা ও করে, ওকে কি করে আমি সাপোর্ট করতে পারি বা ভালোবাসতে পারি? বেরাদার, হিংসা এটা হবে, আপনি ভালো কাজ করবেন, উন্নতি করবেন, ভালো জায়গাতে যাবেন, আপনার প্রতি হিংসা করবে। আপনার সাথে তার লিঙ্ক থাক আর না থাক, সম্পর্ক থাক আর না থাক, আপনার জমির পাশে তার জমি থাক বা না থাক। সাপ আর আপনার জোনাকির কোনো সম্পর্ক আছে? কারণ জোনাকি ওপরে উড়ে, সাপ জমিনে চলে, তাই না? হ্যাঁ, তো সাপ আর জোনাকির মধ্যে বড় হিংসা আছে। সাপ যদি জোনাকি দেখতে পায় তো শুধু নিয়াজ ঘুরাবে, পালা এখান থেকে পালা। তো একদিন জোনাকি বলছে আরে তুই নিচে থাকিস, তুই যে আহার করিস আমি তো আহার করি না, তুই যেটা খাস আমি তো খাই না, তোর শরীর এত বড়, আমার তো শরীর নাই, আমাকে যদি কেউ এক চাপট মারে তো আমি শেষ হয়ে যাবো। তাইলে তা আমার উপর তেরা তো হিংসা কিসের? তোর রাস্তায় চলি না, তোর কাছে যাই না, তোর খাবার খাই না, তবুও তুই আমার পথে কাটা হ্যাঁ দাঁড়াস কেন? হ্যাঁ, তো সাপে বলছে শোন, তোর সাথে আমার কোনো জীবনের দুশ্মনী নাই, তোর সাথে আমার কোনো খাবার নিয়ে চলা নিয়ে ফিরি না, কোনো দুশ্মনী নাই, কিন্তু একটা জায়গায় আমার বড় হিংসা হয়, যে তোর পাছায় যে লাইটটা আছে আমার নাই। কথা বুঝলেন না? তোর যে লাইটটা আছে ওটা আমার নাই, এটাই আমার সবচেয়ে বড় হিংসা। এই জন্য আমি তোকে দেখতে পারি না, আমার কাছ থেকে দূর হয়ে যা। বেরাদার, ওই রকম লাইট যদি আপনি জ্বালাতে পারেন জীবনে, তো আপনার দুশ্মন অটোমেটিক তৈরি হয়ে যাবে। কে দুশ্মনী করলে ওটা আপনার দেখে লাভ নাই, কিন্তু আপনাকে মহব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত করতে হবে। এ বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আমলে একজন সর্দারিনী, একজন বাদশাহিনী ছিল। তার জমি জায়গা, টাকা পয়সা, ধন সম্পদ, হীরা মণি মুক্তার কোনো অভাব ছিল না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিবাহ করিয়া সমস্ত জমি জায়গা, অট্টালিকা, ধন সম্পদ সব কিছু দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে আপনার খেজুর গাছের পাতার ছাউনিতে আমার নবীজির সঙ্গে বসবাস শুরু করে দিলা। আমার নবীজি বলতেছে খাদিজা আজকে তোমার বাবার কামাইলিদের অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছ, আমি নবী হয়তো সে সুখ ও শান্তি তোমাকে দিতে পারি না। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ওই কথা বলে লজ্জা দিবেন না। আমার বাবার সম্পদে, আমার বাবার অট্টালিকায় আমি সুখ ও শান্তি পেয়েছি, এটা ঠিক, কিন্তু নবী গো আপনার জীর্ণ কুটিরে তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আজকে আমাকে কথা বলবেন না। আরে খাদিজা আমার নবীজিকে কি কথা বলে, আর বর্তমানে আমাদের মা বোনেরা স্বামীকে বলে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, নাকি বলে? সব চাইতে আমার মা বোনেদের একটা পপুলার কথা হলো, এমন কোন স্বামী নাই যে কথাটা শোনে না। আমাদের মা বোনেরা বলে আমি হইয়া তোমার সংসার করলাম, অন্য কেউ হইলে থাকতো না একবেলা।
এটা আমাদের মা বোনদের কমন ডায়লগ। বেরাদার, আমার কথা হইল আমার খাদিজা কেমন নারী ছিলেন, আর মা আপনি কেমন নারী? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন মায়ের জাত, আপনি একজন মায়ের জাত। আমার খাদিজা বলতে যে হুজুর গো, আপনি আমাকে ওই কথা বলে লজ্জিত করবেন না। আমার বাবার অট্টালিকায় যে সুখ শান্তি পেয়েছি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আপনার এই জীর্ণ কুটিরে পাওয়া যায়। বাবারে মহব্বত থাকলে স্বামীর সঙ্গে গাছতলা তো সংসার করা যায়, মহব্বত যদি না থাকে স্বামী আর স্ত্রীতে পাঁচতলা বিল্ডিং এ সুখে থাকা যায় না। বর্তমানের ভালোবাসা অভাবে সে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়া পালা। বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাকে বলছে, খাদিজা আজকে তুমি অজ্ঞান কেন হয়ে যাও? কারণটা কি? বলে হুজুর গো, আজকে কবরকে স্মরণ করে আমি অজ্ঞান হয়ে যাই। আমি কেন অজ্ঞান হয়ে যাই আমি নিজেও বুঝতে পারি না। নবী আমার বুঝতে পারলে, নবী আমার জানতে পারলে যে খাদিজা কবরকে চিন্তা করে, মানসিক টেনশন করে, আজকে জগতের মধ্যে অজ্ঞান হয়ে যায়। বাবারে, জগতের মধ্যে সব কিছুর ওষুধ পাওয়া যায়। এখন বর্তমানে ক্যান্সারেরও ওষুধ তৈরি হয়ে গেছে। কেমন ঠিকঠাক ভাবে যদি না হয় ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়, কিন্তু মানসিক রোগী যদি হয়ে যায় কোন বিজ্ঞান ওই মানসিক রোগীর ওষুধ তৈরি করতে পারে না। চিন্তার কোনো দাওয়া না। এই জন্য নবী বললেন, খাদিজা তুমি চিন্তা করিও না, আজকে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। কবরে তোমাকে চাপ দিবে না, জাহান্নামের আগুনে আল্লাহ তোমাকে দেবে না। আজকে মিজানের পাল্লায় তোমার গুনার পাল্লা ভারী হবে না। আজকে পুলসিরাত পার হইতে তোমার কোনো অসুবিধা হবে না। খাদিজা বলে, নবী গো, আমি খাদিজা আমার বড় ভয় হয়। আজকে যে খাদিজা নবীজির বিবি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আজকে কবরকে এত করে স্মরণ করে যায়। আজকে আমরা মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো করি না, পরের হক মেরে খাইলাম, কোনোদিন তার কাছে ক্ষমা চাইলাম না, বিবির মোহরানা আদায় করলাম না। আজকে জগতের মধ্যে মদ গাঁজা ছাড়া ভালোভাবে চলতে পারলাম না, জুয়া ছাড়া সমাজে ভালো সমাজে বসতে পারলাম না। আজকে ওই মানুষটা কবর নিয়ে ভাবে না, আজকে কবরে তার কি হইতে পারে। খাদিজা বললেন, নবী গো, আজকে আমার চিন্তা টেনশন তখনই দূর হবে, আপনার কাছে আমি 3টা ওসিয়ত চাই। নবী বললে, কি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন 3টা শর্ত দিয়েছিলেন, আজকে আমি 3টা ওসিয়ত আপনার কাছে চাই। নবী আমার বলে, খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন? আজকে তুমি 3000 যদি ওসিয়ত চাও আমি নবী তোমাকে দেব। খাদিজা বললে, হুজুর গো, আমার 3000 ওসিয়তের দরকার নয়, 3টা ওসিয়ত দিলেই হবে। আমার নবী বললে, কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দেবেন। খাদিজা বললে, আমার গোসলটা, শেষ গোসলটা আপনি বানায়া দেবেন। আমার নবী বললে, খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা বানায়া দেয়, আমি নবী তোমার গোসল কেন বানায়া দিব? বাবা আমার খাদিজা বলে, হুজুর গো, আমি খাদিজা আজকে জগতের মধ্যে আজকে পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে নারীরা পর্যন্ত আমাকে কোনোদিন দেখে না। মা বোনেরা, আমার খাদিজা কেমন পর্দা করেছিল মা একবার দেখো। আর আজকে আমার মা বোনেরা সামনের দিকে চলে আর ওড়না পেছনের দিকে চলে। আজকে খাদিজা
নিব নিজের জীবনে চেহারা মুখমণ্ডল দেখা তো দূরের কথা, আজকে খাদিজার ছায়া পর্যন্ত কেউ দেখে না। আর আজকে আমাদের 60 বছর 50 বছর পার হয়ে গেলে বুড়ি হয়ে গেছে, কবরে এক পা আছে, জগতে এক পা আছে, তবুও তারা ঠোঁটে লিপস্টিক লাগানো ছাড়ে না। এই জন্য কবির ভাষায় অনেকে বলে দিয়েছে 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। জি, কবি বলছে, শুনতে হয়তো খারাপ লাগবে যে হুজুর এরকম করে বলছে, কিন্তু এটা তো বাস্তব। রাস্তাঘাটে এখানে ওখানে দেখা যায় কি যায় না, যে একটা বাদাম খাওয়ার পরেও ও যদি পানি খায় বুঝলে, তো আপনার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ব্যাগ থেকে আয়না বাহির করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এলে দিয়ে করে আবার থেকে গেল। একটা বাদাম খাওয়ার পরে এরকম হয় কি হয় না? তাহলে সে কোন জায়গায় আছে, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন জায়গাতে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই মায়েদেরকে আমি একটা রিকোয়েস্ট আবেদন করব যে আপনারা জগতে চলবেন পর্দার সহিত। 3টা জিনিস যদি আমার মায়েরা না করে, যতই ইবাদত করুক না কেন জান্নাতি হতে পারবে না। যদি আমি মৌলানা পিয়ারুল আমার কাছে যদি মনে হয় যে আবার কি জানে রে, বড় বড় আলেম ওলামাকে জিজ্ঞাসা করবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, নামাজ যদি না পড়েন জান্নাতি হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত হলো আপনি যদি পর্দায় না চলেন। তৃতীয়ত হলো আপনার স্বামীকে যদি আপনি খুশি করতে না পারেন, অর্থাৎ স্বামীর খিদমতে আপনি যদি হাজির না হতে পারেন। এই 3টা জিনিসের মধ্যে একটা জিনিস যদি আমাদের মায়েদের মধ্যে না থাকে, তো ওই মা হাজারো ইবাদত করে জান্নাতি হতে পারবে না। এই জন্য পর্দার মা বোনদের দরকার আছে, অবশ্যই আছে। তবে আজকে বর্তমানে আমরা পর্দার অপব্যবহার করি। আজকে যে আমরা বোরখাগুলো পরি, আজকে যে পর্দাগুলো আমরা করি, এগুলো কিন্তু শরীয়তি পর্দা নয়। জি, রাস্তাঘাটে বাজারে এগুলো তো আমাদের ফ্যাশন। বোরখা এত টাইট ফিটিং করে তৈরি করেছে, দেখে মনে হয় যে বোরখা না পরার চাইতেও নাকি এই বোরখা পরার চাইতে না পরা ভালো ছিল। ওর চাইতে শাড়ি পরে চুড়িদার পরে যারা ঘুরে তারাও মনে হয় ওই বোরখা চাইতে পর্দাতে থাকে। কথা বুঝলেন না? এই জন্য শরীয়তি পর্দা করতে হবে। আপনি এই দুনিয়াদারি পর্দা করলে হবে না। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জগতের পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে জগতের নারীরা পর্যন্ত আমাকে দেখে নয়। আজকে শেষ গোসলটা আপনি আমার বানায় দিবেন। এই কারণে আজকে আমি যখন মারা যাব, নারীরা যখন আমার গোসল দেবে, যেই নারীরা আমাকে কোনোদিন দেখে নাই তারা আমাকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পৃথিবীর কেউ যেন দেখতে না ভাই আপনি ছাড়া। এই জন্য নবী গো, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা, আজকে ইসলামের জন্য, আজকে আমার জন্য তুমি অনেক কিছু দান করেছ, আজকে তোমার এই শর্তে আমি রাজি হয়ে গেলাম। হ্যাঁ খাদিজা, তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। বলে দ্বিতীয় ওসিয়ত হইল, ওগো নবী গো, আজকে আমি যখন ইন্তেকাল করব, জগতের কোন দোকান থেকে কাপড় নিয়ে এসে, জগতের কোনো সাদা কাপড় নিয়ে এসে, জগতের মধ্যে কোনো নতুন কাপড় নিয়ে এসে আমার জন্য কাফন বানাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমি খাদিজা আমার কাফন বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা বলো বলো বিবি, আজকে তুমি বিদায় নিয়ে ওই কবরে চলে যাবে, জগৎ থেকে আড়াল হবে। আমি চাই তোমাকে একটা নতুন কাপড় দিতে। আজকে তুমি পুরনো জুব্বা কেন চাও? আজকে পুরনো কাপড় কেন চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাপড় লইয়া, কাফন লইয়া যখন আমি জগৎ থেকে ওই কবরে শুয়ে যাব, ডান দিকের মাটি বাম দিকের মাটি যদি চাপ দেয়, এই কাফনে রদ করতে পারবে না। কিন্তু নবী গো, আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাফন বানায়া দেয়, আজকে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনার জুব্বা দেখিয়া আমাকে চাপ দিতে পারবে না। ওগো নবীজি, আজকে জগতের লক্ষ লক্ষ টাকার কাপড়ের চাইতে আজকে আপনার পুরানো কাপড়টা সব চাইতে দামি।
সুবহানাল্লাহ। এই দেখেন ছোট্ট বাচ্চা একটা সায়ন নামেতে এখানে আসিয়া 100 টাকা দান দিল। এই জালসারও লাগিয়া জালসা জানিয়াতে করে গেল দাও, আর দানকে কবুল করো ও রহমান। নবী আমার বলে খাদিজা বলো বলো এবার তোমার দ্বিতীয় ওসিয়তটা পূরণ করব। তৃতীয় ওসিয়তটা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন কবরে নামানো হবে, জগতের কোনো মানুষ যেন আমাকে কবরে না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবেন। নবী আমার বলে খাদিজা আজকে বলো বলো তোমাকে আমি কবরে নামাবো, তার কারণ কি? এবার বলল হুজুর গো, আজকে আপনি যদি আমাকে কবরে নামার, আপনার পদধূলি আমার কবরে থাকবে, আর আমার কবরে যখন আপনার পায়ের ধুলি পড়বে, ওই কবরে সাপ বিচ্ছু আসা তো দূরের কথা, আপনার ওই পায়ের বাদৌলাতে মুনকার নাকির পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। আল্লাহ এই কবরস্থানে আমরা এসে বসেছে, আজকে কারো জন্য আমরা দোয়া করব, আমাদের নিজের জন্য দোয়া করব, আমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এইটা যদি জারি থেকে যাও, আমরা যখন আগামীতে মারা যাব, তারপরে কেউ আমাদের জন্য দোয়া করবে না করবে না? আজকে আমি যদি কারো করি ভালাই, আগামীতে আমার করবে কেউ ভালাই। যেমন কর্ম তেমন ফল বাবা, আপনি যেমন জগতের মধ্যে কর্ম করে যাবেন, সেই যেমন আপনি তেমন ফল পেয়ে যাবেন। আরে বাবা, আজকে জগতে 50 বছর 60 বছর 70 বছর আমরা বাঁচার জন্য এসেছি, এর মধ্যে হালাল আর হারামের মধ্যে পার্থক্য করি না, আর মধ্যে আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখায় না। আজকে আমাদের সব চাইতে উজ্জ্বলতম হবে, চকচক করে জল জল করে কিয়ামতের দিন যেটা দেখাবে, সেটা হবে আমাদের ব্যবহার আর চরিত্র। বেনামে এই দেখেন, বিনা নামে 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। যোগবাবে যোগবেটা এখানে আসিয়া 100 টাকা দান দিল, কবরস্থানে লাগিয়া যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। আল্লাহর নবী গো দয়ার নবী,
আমাদের ওই দিক মায়েদের দিক থেকে নাকি সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে একটা 500 টাকা দান দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যা চায় যে নিয়তে করেছে দানকে কবুল করো ও রহমান। আল্লাহ নবী গো দয়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন, কোন সাধনে পাইব আপনার মন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে না আজকে রাত্রি বেলা শোয়ার সময় যদি তুমি দরুদ পড়ো, আর যদি সূরা মুল, সূরা ইখলাস, সূরা আপনার কাফিরুন, সূরা রহমান, সূরা বাকারা, যে কোনো একটা সূরা পড়ে যদি ঘুমায়া যাও, আমি নবী তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দেব। ওই সূরাটা যদি আপনি মহব্বতের সহিত পড়েন রে বাবা, আর নবীর প্রতি যদি আপনার মহব্বত থাকে, তবে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাইবা। নবীর প্রতি মহব্বত যদি না থাকে, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। কেউ পারে নাই নবী ছাড়া, কিয়ামত পর্যন্ত হবে না। তাই বলছে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবা। মায়েদের দিক থেকে সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে 250 টাকা দান এসেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যার যা নিয়তে করেছে দানকে কবুল করো ও রহমান। আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, আজ জন পেতে চাও আমাকে। আল্লাহ বলে কোরআন পাকে, আজ জন পেতে চাও আমাকে। ধর গিয়া নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। বাবাদের ভাড়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো আজকে আমি খাদিজা, আমার শরীরটা বড় অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আমি যে 3টা ওসিয়ত দিয়েছে, ওই 3টা ওসিয়ত আপনি পূরণ করবেন। আমার নবী বলে, খাদিজা আজকে তুমি আমার অনেক সেবা যত্ন করেছ, আজকে ইসলামের জন্য তুমি তোমার যত সম্পদ ছিল দান করে দিয়েছ। আজকে আমি নবী তোমার 3টা ওসিয়ত পূরণ করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বাবা আমার নবীদের কালেমা পড়িয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে, একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা মোতাবেক আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বাবা গোসল বানায় দিলেন। গোসল বানায় দেওয়ার পরে আমার নবীজি নিজের জুব্বা মুবারক দিয়া খাদিজার জন্য যেন কাফন বানায় দিলে। আমার নবীজি ওই খাদিজাকে কবরে নামাইলেন। আর আমার দয়ার নবী বলে, আল্লাহ গো আজকে আমার খাদিজাকে কবরে শুয়ে গেলাম, ও আল্লাহ আজকে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেন। মুস্তাকিম সুবহানাল্লাহ, নারে তাকবীর,
নারায়ের সালাত মুস্তাকিম নামেতে ভাই আমার এখানে আসিয়া 5 প্যাকেট সিমেন্ট দিল কবরস্থানে লাগিয়া, যে আশায় যে নিয়ত করে গেল দান, আর দানকে কবুল কর ও গো পাক রহমান। বাবাজি ভাইরা আমার নয়ন নবে যা বলে, আল্লাহ গো আজকে খাদিজাকে কবরে শোয়া গেলাম, ও আল্লাহ আজকে খাদিজার কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দা। আমার আল্লাহ বলে, হবে আজকে খাদিজা আজকে সমস্ত সম্পদ ইসলামের খাতিরে দান করে দিয়েছে, ও হবে আজকে আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। নবী আমার প্র্যাকটিক্যালে 3টা কবরে নেমেছিলেন। 3টা কবরের মধ্যে একটা কবর ছিল আমিরে হামজার কবর। সুবহানাল্লাহ, কমপ্লিট। মায়েদের দিক থেকে বাবা এই দেখেন 2310 টাকা এসেছে, নারে তাকবীর নারে সালাত। 2310 টাকা মায়েদের দিক থেকে এসেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। রয়তনা বিবি এই দেখেন বাবা 2 বস্তা সিমেন্ট দিয়েছে, নারে তাকবীর নারে সালাত। জগবাবের জগ বেটি এখানে আসিয়া 2 প্যাকেট সিমেন্ট দিল কবরস্থানে লাগিয়া, যে আশায় যে নিয়তে করে গেল দাও, আর দানকে কবুল করো ও গো পাক রহমান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3টে কবরে নেমেছিলেন। নবী যে প্র্যাকটিক্যালে ওই কবরে জান্নাতের বিছানা বিছায় দিয়েছিলেন বেরাদার। তার মধ্যে ছিল একটা কবর আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আর একটা কবর ছিল চাচি ফাতেমা, নবীজির চাচি ছিলেন ফাতেমা, ওই ফাতেমার কবরে নেমেছিলেন আমার নবীজি। আর 3য় নম্বর কবর হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা কবরে আমার নবীজি নেমেছিলেন, আর এই 3টা কবরে প্র্যাকটিক্যালে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। বাবারে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দাফন করে দিয়া আমার খাদিজার কবরের পাশে 1 দিন নয় 2 দিন নয় 5 দিন নয় 7 দিন পর্যন্ত না খাইয়া বাড়িতে না যাইয়া রাত্রি দিন 24 ঘন্টা খাদিজার কবরের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা বড় বাপের নামে এই দেখেন বাবা 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। বাপকে কত ভালোবাসে, বাপের মহব্বতে 100 টাকা দান করে গেছে। আল্লাহ ওই বাচ্চার দানকে যেন কবুল করে, আল্লাহ তার বাপের জীবনের গুনাহ খাতাগুলো যেন মাফ করে। একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। জীবনের অন্তে কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে। আরে আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উনিয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া।
সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার মাটির ঘর মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাওনে কবর তোমার মাটির ঘর মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাওনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বাবাজি ভাইরা ওগো আমার বাপজিরা আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে যেন এক সপ্তাহ ধরে বসে আছে না খেয়েছে বাড়ি না খেয়েছে খাবার না ঘুমিয়েছে খাদিজা খাদিজা বলে আবার নবীজি যেন ওই খাদিজাকে যেন স্মরণ করছে বাবাজি আজকে ওই খাদিজা আমার নবীজিকে কত ভালোবেসেছে যে খাদিজার জন্য আমার নবীজি এক সপ্তাহ ধরে বাড়ির দিকে না গিয়েছে আজকে বাবা আমার আপনার বিবিদেরকে আমরা এত ভালোবাসি কথাটা বাবা মুখে বলে কিন্তু অন্তরে মোদের ভালোবাসা নাই আমরা বিবিদেরকে এখন জানু মনে সোনা টিয়া পাখি কলজা কত রকম কথা বলি রে বাবা কিন্তু পৃথিবীর মধ্যে দেখছি অনেকের বিবি মারা গেছে 7 দিনে মিলাদ করে 40 সাথে মিলাদের বদলে আরেকটা দ্বিতীয় বউ নিয়ে বাড়িতে আসছে কি বলে বাবা বিয়ে করতে পারো না বিবি ইন্তেকাল করেছে বিবাহ যদি তোমার প্রয়োজন হয় শরীয়ত হুকুম দেয় তুমি বিয়ে করতে পারো অসুবিধা না কিন্তু যেই বিবি তোমাকে খাওয়ালো যেই বিবি তোমার সেবা যত্ন করলো আজকে ওই বিবি আপনার গত হইতে না হইতে তুমি আবার বিয়ে করে নিয়ে আসো ওই বিবির প্রতি তোমার কি একটু মায়া ছিল না আমরা এমন ভাবে চলাফেরা করি বুঝলেন হ্যাঁ আর এমন ভাবে কথা বলি আমি তোমাকে খুব ভালোবাসি জান তোমার ছাড়া আমি বাঁচবো না এখন এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি মৌখিক ভালোবাসা অন্তরে এখন বর্তমানে ভালোবাসা নাই আচ্ছা আগের বাপজিরা মায়েদেরকে জানু সোনা মণি টিয়া কলজিয়া পাখি এগুলা তো বলতো না তার মানে কি তারাকে ভালোবাসতো না ভালোবাসতো আর এখন বলে কিন্তু মুখেই অন্তরে নাই দেখে মনে হয় খুব ভালোবাসে একজনের বিবি মারা গেছে বুঝলেন তো তার পরের দিন ও লোকটা যাইয়া ওর বিবির কবরে হাওয়া করছে এখন লোকে মনে করছে আহারে তার বিবিকে কত ভালোবাসতো মরে গেছে তাও কবরে যা হাওয়া করছে এখন জুয়ান ছেলেরা বলছে চ লোকটাকে ধরে নিয়ে আসি নাহলে পাগলা টাগলা হয়ে যাবে তো ছেলে পেলে বলছে চ এখন জুয়ান ছেলেরা বর্তমানে সমাজের কাজের দিকে অনেকটা এগিয়ে আছে তাই না এখন যুবকেরা রক্ত শিবিরে আপনার কাজ করছে
সামাজিকভাবে স্টেশনে গরিব মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। এখন যুবকেরা পাড়া প্রতিবেশীতে একটু কম্বল লিহলির ব্যবস্থা করে দিচ্ছে, নাকি বলেন? পেশেন্টে যদি একটু ছুটি ছাটার ব্যাপার হয়েছে তো মানুষ দৌড়িয়ে যাচ্ছে। এই কদিন আগে এসআই আর হইলো, তো এই দেখেন যত জুয়ান ছেলেগুলো আছে কত মানুষকে সহযোগিতা করলো, মানে লিখে দিয়ে, নাকি বলেন? আর কিছু কিছু মানুষ তো পকেট লোড করলো, মানে 10 টাকা 20 টাকা করে দেয় আর পকেটে ঢোকা, নাকি? কিন্তু সবাই তো লয় রে বাবা এরকম। তো বেরাদার, এই দেখেন অনেকে সহযোগিতা, যুবকেরা আগিয়ে আসছে। তখন যুবক বলছে চ ধরে নিয়ে আসি, নাহলে পাগলা হয়ে যাবে, তখন লোকটাকে আমরা হারাবো, তো চ ধরে নিয়ে আসি। এখন যাওয়ার পরে চাচা বাড়িতে চলেন, হাওয়া করছেন, হাওয়া কবরে পৌঁছাবে না, চাচিকে আপনি এত ভালোবাসেন। তো বলছে খ্যাপা কথা, কারণ আমি যা করছি করতে দে, তোরা বাড়িতে যাবো। যে চাচা আর ভালো বাইসে কিছু হবে না, কারণ যে যাওয়ার চলে গেছে আর তাকে তো ফিরে পাওয়া যাবে না। তো তখন ঘুরিয়ে বলছে খ্যাপা কোনটাকার, ভালোবাসা টালোবাসা সব কিছু লয়। তোর চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন তুমি বিয়ে করিও না। এই মৌলভী সাহেব সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাশাআল্লাহ বলে এমন পানি মারিয়াছে যখন শুকাইতে না হলে 10 দিন সময় লেগে যাবে। এই জন্য আমি হাওয়া করছি যাতে কবরের মাটিটা তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বললেন না? ও কিন্তু স্বার্থে হাওয়া করছে আর লোকে মনে করছে যে মহব্বতে হাওয়া করছে। তাই এখন বর্তমানে আমাদের লোক দেখানো মহব্বত, ভালোবাসে। বাপরে, মুখে বলে আই লাভ ইউ জানো, তো বলছে আই লাভ ইউ টু, তো বলছে আবার ঘুরি আই লাভ ইউ আনলিমিটেড। এবার ঠেলা, কথা বললেন না? বেরাদা, আমাদের বর্তমানে মহব্বতটা মুখে, অন্তরে নাই। এই বাবা, অন্তরে মহব্বত রাখলে ওই মহব্বতটাই কাজে লাগবে রে বাবা। মৌখিক ভালোবেসে ওই ভালোবাসা আপনার সঙ্গে যাবে না। মৌখিক ভালোবেসে আপনার ওই ভালোবাসায় কোনো কাজ দেবে না। ভালো যদি বাঁচতে হয় মন থেকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো। ওই ভালোবাসার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তাফা রাজভী সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন গোলাম মোস্তফা সাহেব, এই দেখেন আরো সৃষ্টিকারী বক্তা, সুবহানাল্লাহ, উনি চলে এসেছেন আপনাদের সম্মুখে। তবে বাবা আপনারা